দেখো শুয়ে আছে, সারাদিন শুধু শুয়ে থাকে, কোনো কাজকর্ম কিচ্ছু নাই, শুধু সারাদিন শুয়ে থাকা। কি বলছো বলো? এই রোববার দিন একটা বড় কাজ আছে, সেটা কি জানো? কি কাজ আছে বলো? সারাদিন বাড়ির কাজকর্ম করি, শুভ না? বাচ্চাকে একা সামলাতে হয়। তো বাচ্চাকে একা সামলাতে হয়, তো কি বাচ্চাকে তুমি একা সামলাও নাকি? তুমি কয় ঘন্টা সময় দাও ওকে? কয় ঘন্টা তুমি সময় দাও ওকে? দেখছি এইসব ঝগড়ার জন্য বিয়ে করতে হয় না মানুষকে। এইসব ঝগড়ার জন্যই তো বিয়ে করতে হয় না, সিঙ্গেল থাকাটা অনেক বেটার আমার মতে। বুঝতে পারলেন বন্ধুরা? জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে। সিঙ্গেল থাকাটা অনেক বেটার। সেটা আজকে বুঝতে পারছো, বিয়ের আগে বুঝোনি? বিয়ের আগে যখন বলতে এসেছিলা তোমাকে নিয়ে 7 জনম সংসার করবো, 1 জনম তো কোনো ব্যাপারই না, এখানে 7 মাস আর 7 বছর তো থাকতে পারছো না। সেটা বিয়ের আগে ভাবা উচিত ছিল। এখন জলের ডুব দিয়েছো, সাঁতার জানো না, সেটা আগে ভাবা উচিত ছিল। এখন সাঁতার যখন জানো না, তখন মাঝে দিয়ে ডাকতে হবে, নৌকাতেই সাহায্য নিতে হবে। আর সেই নৌকা আমি চালাবো, তোমার নৌকা। আমি যেদিকে নিয়ে যাবো সেদিকে তোমাকে যেতে হবে। এটাই ফাইনাল অ্যান্ড ফার্স্ট। চুপচাপ উঠে কাজকর্মগুলো করো, চলো। ওই দেখো, ওকে দেখো। ওই কি করছিস তুই? হ্যাঁ, খেলনা করছো? কি আছে খেলনাতে? হ্যাঁ, কি আছে? পার্পল কালার আছে, শুনতে পাচ্ছ না? তা আমি তো ওর সাথে কথা বলছি, তোমার আবার চিল্লানোর কি আছে? হ্যাঁ, তুমি চুপো তো, তুমি চুপো। আমি ছেলের সাথে কথা বলছি, তোমার তুমি ঘুমাও না। ছেলের সাথে কথা বলতে হলে বাইরে গিয়ে কথা বলো। এখন আমি রেস্ট করছি, এখন ফাটনা আমাকে বিরক্ত করবে না। রেস্ট করছে, কাজকর্ম করে উদ্ধার করে দিয়েছে মনে হচ্ছে। বাবা, ওই বাবিন এদিকে আয়। মা ছেড়ে চলে যাচ্ছে, মা ছেড়ে চলে যাচ্ছে। তাড়াতাড়ি আয় এখানে। ডিপটি ছেলেটা ঘুমোচ্ছিল, জোরে জোরে কথা বলে সব কি করে দিল। তোমার বাড়ির লোককে তুমি এখানে আসা কুমন্ত্রণা, তোমার কানে কুমন্ত্রণাটা দেওয়া বন্ধ করে দাও। কেন? আমার বাড়ির লোক যখন কানে কুমন্ত্রণা দিচ্ছিল, আমার বাড়ির লোকের পাশে কি তুমি বসেছিলে? কি বসেছিলাম? কি বলতে চাইছো? তোমার সাথে আমি ঝগড়া করতে পারবো না। দেখেছো কিভাবে ঝগড়া করছে? এই দেখো বন্ধুরা, কিভাবে ঝগড়া করছে দেখো। আমাকে পাল্টা ডিস্টার্ব করবে না। কেন ডিস্টার্ব করবো না? বেরিয়ে যাও ঘর থেকে। কি পাগল ছাগল নাকি রে বাবা? আজকে জানা, এতদিন জানা ছিল না? তুই কি পাগল আছো? একটু মেন্টাল আছো? হ্যাঁ আছি। বেরিয়ে যাও, পছন্দ হয় না বেরিয়ে যাও। কে থাকতে বলেছে তোমাকে আমার সাথে? তো বিয়ে করতে তো তুমি এসেছিলে না? আমি এসেছিলাম বিয়ে করতে। তো কে এসেছিল? তো কে এসেছিল তাহলে বিয়ে করতে? কে এসেছিল শুনি? 100 বার করে ফোন করে 100 বার করে ডিস্টার্ব করা। কি বলতে চাইছো? যাই না তাই বলছো তুমি আমাকে ভিডিওর মধ্যে। হ্যাঁ, কিছু বলি না দেখে নাকি? ভাবিন এদিকে দেখ কি করছে তোর মা, দেখ কি করছে দেখ। এই এখানে আয়। বন্ধুরা দেখেছো, এই হচ্ছে আমাদের ফ্যামিলি। দেখো, শুধু এই ফ্যামিলিতে শুধু ঝগড়া, কোনোদিনও কিছু হলো না। তো আমি চাইছি যে তোমরাই এর বিচার করো, ঠিক আছে? এই ফ্যামিলিকে কীভাবে ঠিক রাখা যায়, এর বিচার তোমরাই করো বন্ধুরা। জানি না তোমাদের কেমন লাগছে। তো আমি বলতে চাইছি যে প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। এবং তোমাদের ওপিনিয়ন একান্তভাবে কাম্য। তোমরা এই ভিডিওটি দেখে ভালো করে বুঝে আমাদেরকে কমেন্ট করো, তাতে আমরা কিভাবে সংসার করতে পারবো সেটা নিয়েই আজকে এই ভিডিওটা বানালাম। এই দেখো, দেখছো? এই দেখো
বাচ্চা ঘুমোচ্ছে না, একটু একটু কাহানিও শোনাতে পারছে না। দেখো এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো শাসন, দেখো এই দেখো শাসন। তুমি শাসন করলে কেন? তুমি শাসন করলে কেন? তোমাকে বলতে হবে না। না তুমি শাসন করলে কেন? ওইভাবে শাসন করে বাচ্চাকে? ফালতু আমার ব্যাপারে কোনো কথা বলতে আসবে না। চলো এসো। বাবা ঘুমাও। আসো। এটা অ্যাকচুয়ালি আমাদের দোকান, ঠিক আছে, অফিস রুম। তো দেখো বাচ্চাটাও দুঃখ পেয়েছে, এই দেখো বাবু, এই দেখো বাচ্চারাও দুঃখে। বাচ্চাটা কি করবে বলো? বাচ্চাটার কি দোষ? তোমরাই বলো বন্ধুরা, বাচ্চারা একটা ছোট বাচ্চা, ওর কি দোষ? এগুলো দেখে প্রতিদিন, যদি দেখে তাহলে কি ওর মাইন্ডটা ঠিক থাকবে? তোমরাই বলো ওকে কি আমাদের কি করা উচিত এখন? আমাদের এখন কি করা উচিত এটা তোমরাই বলো বন্ধুরা। দেখো বাচ্চাটা এগুলো রোজ দেখছে, এগুলো দেখে দেখে তো ওর মাইন্ডে একটু এফেক্ট পড়বে না? একটা বাচ্চার মাইন্ডে যদি এফেক্ট পড়ে ছোটোবেলা থেকে, তাহলে কি হবে বাচ্চাটার বলো তো? আমি তোমাকে বারবার করে বলছি যে বাচ্চার সামনে অ্যাটলিস্ট ঝগড়া করো না, বাচ্চার সামনে ঝগড়া করো না, বুঝতে পারলা? আমাকে তুমি একটু ঘুমাতে দেবে? তুমি ভিডিওটা বন্ধ করবে না? না আমি মোবাইলটা ভেঙে দেবো।